মহানবীর পায়ের ছাপ সংরক্ষিত আছে দেশে একমাত্র চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদে। শুধু তাই নয়, পাশেই আছে বড় পীরের পায়ের ছাপও, যে কারণে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সাক্ষী এই মসজিদের আলাদা কদর ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে। চট্টগ্রামের চেরাগি পাহাড়ের পাশে কদম মোবারক মসজিদের এই কক্ষটি ধর্মপ্রাণ মানুষের কাছে খুবই আবেগের। প্রচলিত মত অনুযায়ী শিলা পাথরের উপর থাকা পদচিহ্নটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার পাশে অপর পায়ের ছাপটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ৩০০ বছরের বেশি সময় ধরে পদচিহ্ন দুটি এখানে সংরক্ষিত। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে ১৭২৩ খ্রিস্টাব্দে মোহাম্মদ ইয়াসিন খান নামে স্থানীয় ফৌজদার নিজ খরচে এই মসজিদ নির্মাণ করেন। কক্ষে রক্ষিত শিলাখণ্ডে পবিত্র পদচিহ্ন থেকেই মসজিদের নামকরণ। কদমের ছাপ দুটি আরব দেশ থেকে সংগ্রহ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। মক্কা এবং বগদাদ শরীফ থেকে মুসা ইসলাম এবং বুরকিজা আব্দুল কাদের জিলানির পা মুবারক ওখান থেকে এনে এখানে স্থাপন। আরে বেটা কস কি তাহলে তুই দূরে কে, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। যে শরীরটা একটু পাতল পাতল বা একটু আলাদা একটা অনুভূতি কাজ করি। আমি এখানে নামাজ পড়ি, ভালো লাগতেছে, ভালো লাগে। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমার খুব ভালো লাগে, কারণ এখানে খুব পরিবেশ সুন্দর, সবার জন্য উন্মুক্ত এবং কদম শরীফে সবার জন্য উন্মুক্ত, যখন যার ইচ্ছা হয় সে দেখতে পারবে। মহানবী ও বড় পীরের পায়ের ছাপ থাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই মসজিদের বিশেষ গুরুত্ব। ছাপের দর্শন লাভ তো আছেই, মনোবাসনা পূরণ এবং রোগ মুক্তির আশায় কদমের ৫ বছর পরে আমি দুবাই তো নাইছি, আজকে আমার বিয়া। উপরে থাকা পানি ভক্তি সহকারে পান করেন আগত অনেকে। এখানে নিয়ত করে এসে কদম শরীফের পাঁচ থেকে পানি খেয়ে অর্ঘ্য লাভ করে। নিয়ম আছে, ওইখান থেকে আমরা কোনো পয়সা কোনো কিছু আমরা নিই না। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন পায়ের ছাপ দুটির দর্শন লাভের আশায়। রোগ মুক্তির বাসনা বা মনোবাসনা পূরণের উদ্দেশ্যেও এই পায়ের ছাপের উপরে থাকা পানি ভক্তি সহকারে পান করেন অনেকেই। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।